একটি মেডিকেল ক্লাস আরম্ভ করছি বন্ধুরা। মেডিকেল একটি ক্লাস আরম্ভ করছি। আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম যে মাঝে মাঝে ওপেন ফেসবুকে ক্লাস নেব। সেই জন্যে আজকে শরীর খারাপ থাকলেও, গলার কন্ডিশন খুব ভালো না হলেও আমি ক্লাসটা আরম্ভ করছি। তার কারণ চারদিকে সেমিনার চলছে, লেকচার চলছে, তাই মনে হলো আমার যে আমার যারা ফলোয়ার তাদেরকেও আজকের কিছুটা, তাদেরকে নিয়ে কিছুটা আলোচনা করা যেতে পারে। আমি ডাক্তার রবীন বর্মনস মেথড অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রুপে এই গ্রুপের ওষুধগুলো সব শেষ করেছি। ওখানে পড়াচ্ছিলাম এই গ্রুপের ওষুধগুলো, তো সেই গ্রুপেরও তো অনেকে এখানে আছে, ওই জন্য আমি বি গ্রুপ থেকে আরম্ভ করছি। যেহেতু রবীন বর্মনস মেথড অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রুপে এবিস থেকে অরামমেড পর্যন্ত সব ওষুধ শেষ করে দিয়েছি, তাই ওখানকার মেম্বাররা অনেকে এই গ্রুপে থাকবে, সেজন্য বি গ্রুপ থেকে আরম্ভ করছি। মেডিকেল স্যালিয়েন্ট ফিচার্স, কিছু মেন ওষুধ জানার দরকার, সেগুলি আমি জানাবো, পড়াবো। তবে আমি জানি মুখ দেখিয়ে পড়ালে অনেকে মুখ দেখতে চায়, তাদের মুখের সাথে অ্যাডজাস্ট করে ক্লাসটা ভালো লাগে। তবে এই ক্লাসটা আমি আরো ভালো বলতে পারবো যদি আমি অসহ্য গরম, মানে এই ফর্মাল ড্রেসে না থেকে অন্যভাবে একটু ফ্রিলি পড়াতে পারি, কিন্তু ভয়েসটা পরিষ্কার শোনা যাবে। অসহ্য গরম লাগছে, এই গরমের মধ্যে এইখানটা আমার এসি নেই, আমার চেম্বারে এসি আছে, কিন্তু ওইখানে কুকুরের ডাক খুব বেশি এবং যারা যখন তখন লোকে ডিস্টার্ব করে, তাই অন্য জায়গায় এসেছি। এখানে এসি নেই, ফ্যান চলছে, সবাই দেখতে পাচ্ছ, তাই অসহ্য গরমে খুব কষ্ট হচ্ছে। তাহলে আমি অন্যভাবে একটু ফ্রিলি পড়াচ্ছি, তাতে মুখটা দেখা যাবে না, তবে কথা খুব পরিষ্কার শোনা যাবে। সবার পারমিশন নিয়ে আমি আজকের ক্লাসটা সেভাবে করছি, তার কারণ ঘামে জব করছে জামাটা, আমার বিরক্ত লাগছে। এই বিরক্ত লাগলে শরীরের কোনো কাজ ফ্রেশলি করা যায় না, তাই আজকের মুখটা দেখানোর দরকার নেই, আমি একটু ফ্রিলি লেকচারটা দিচ্ছি। ব্যাপটিশিয়া, আমরা বি গ্রুপ থেকে আরম্ভ করছি, ব্যাপটিশিয়া আরম্ভ করছি। কথা পরিষ্কার শোনা যাবে, মানে একেবারে যে কথাগুলো বলতে খারাপ লাগে, যে আমি একদম একটু ফ্রিলি, মানে ঘাম চটচট করতে গায়ে শার্টটা না রেখে লেকচারটা দিতে চাইছি, তাহলে আমি একটু ফ্রিলি কথা বলতে পারবো, কারণ খুব কষ্ট হচ্ছে আমার। তাই অন্য সময় আমি আবার মুখ দেখিয়ে হয়তো লেকচার দেবো। আর আমার ওখানে চেম্বারে এসি ছিল, ওখানে নিতে পারতাম, কিন্তু ওখানে আবার ডিস্টার্ব করবে যে যখন খুশি। আমি কার্ডিনাল সিমটমস গুলো দ্রুত বলে যাচ্ছি। ব্যাপটিশিয়া, আমি এই গ্রুপটা যেহেতু পড়িয়েছি, ডাক্তার রবীন বর্মনস মেথড অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রুপে, ওই গ্রুপে সবাই জেনে গেছে। যারা ওই গ্রুপে কোনোভাবে অ্যাটাচড হয়নি বা হতে পারেনি, পরে অন্য এক সময় ওপেন ফেসবুকে আমি আলোচনা করব। বি গ্রুপের প্রথম ওষুধ আমাদের ব্যাপটিশিয়া। ব্যাপটিশিয়া সম্বন্ধে আমাদের জানতে হবে তরুণ রোগ বা অ্যাকিউট ডিজিজ দ্রুত গতিতে যখন খারাপের দিকে চলে যায়, দ্রুত গতিতে যখন খারাপের দিকে চলে যায়, ভীষণ দুর্বলতা, দেখলে মনে হবে রোগীর
মৃতবৎ অবস্থা। রোগী বোধহয় বাঁচবে না। তার চোখ মুখ দেখলে মনে হচ্ছে এই অবশ্যম্ভাবী মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। জিভ কাঁপে, হাত পা কাঁপে, মুখটা কেমন থমথমে মাতালের মতন, মুখটা থমথমে মাতালের মতন। তরুণ রোগ যখন দ্রুত গতিতে খারাপের দিকে চলে যায়, কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। অতি দ্রুত রোগ আরম্ভ হওয়া মাত্রই খারাপ আর্সেনিক। রোগ আরম্ভ হওয়া মাত্রই খারাপের দিকে যাচ্ছে আর্সেনিক। ব্যাপটিশিয়ার প্রথম কথা, তরুণ রোগ যখন দ্রুত গতিতে খারাপের দিকে চলে যায়, আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। খারাপের দিকে যাচ্ছে বুঝবে কি করে? মুখমণ্ডল মৃতের মতন অবস্থা, ভয়ের অবস্থা, জিভ কাঁপছে, হাত পা কাঁপছে, মুখটা থমথমে মাতালের মতো, সকল স্রাবে ভয়ানক দুর্গন্ধ। আমি ইংরেজি শব্দ কম বলে বাংলাটাই বেশি বলছি, কারণ বাংলাদেশের অনেকে দেখে, অনেকে ইংরেজিতে বড় দুর্বল। এতটা দুর্বল হওয়া আমার কাছে খুব অস্বাভাবিক লাগে। অতি সাধারণ জিনিসগুলোই অনেকেই বোঝে না, কেন আমি বুঝি না। ভীষণ দুর্বলতা, যেমন খুব সাধারণ ইংলিশ, গ্রেট প্রস্ট্রেশন। আর এগুলো আমাদের এরকম বলে বলে অভ্যাস, বাংলা বলতে যেটুকু অসুবিধা হয় ইংরেজি যেন তার থেকে তাড়াতাড়ি বলা যায়। সকল স্রাবে ভীষণ দুর্গন্ধ, মল মূত্র ঘাম, এমনকি রোগীর শ্বাস প্রশ্বাসও খুব দুর্গন্ধ। এমনকি রোগীর শ্বাস প্রশ্বাসেও ভীষণ দুর্গন্ধ। রোগীর ঘরে অন্য লোক টিকতে পারে না। রোগীর ঘরে অন্য লোক টিকতে পারে না। রোগীর শ্বাস প্রশ্বাসে, রোগীর শরীরে, সবকিছুতে ভীষণ দুর্গন্ধ। গুটিয়ে শুয়ে থাকে। যদি আমরা কখনো দেখি কোনো রোগী গুটিয়ে শুয়ে আছে, ভালো বাংলায় বলে কুকুর কুণ্ডলী হয়ে শুয়ে থাকা, পা দুটো ফোল্ড করে, হিপ জয়েন্ট ফোল্ড করে পায়ের কাছে, পেটের কাছে নিয়ে এসে শুয়ে থাকে। জিভের মাঝখানে সাদা, পাশে লাল, জিভ ফাটা ফাটা, জিভে ঘা থাকতে পারে, আর জিভ বের করলেই মুখ থেকে অসহ্য দুর্গন্ধ বের হয়। জিভ ফাটা থাকতে পারে, জিভ ফাটা ফাটা, যেন ঘা হয়েছে, আর জিভ বের করলেই মুখ থেকে বিশ্রী দুর্গন্ধ বের হয়। আর জিভ বের করতে বললে, জিভ বের করা মাত্র মুখ থেকে ভীষণ দুর্গন্ধ বের হয়। ব্যাপটিশিয়া আর কিচ্ছু লাগবে না। ঘন্টার পর ঘন্টা অনেকে পড়ায়, কি লেকচার দেয়, কি আলোচনা করে, কি সিম্পোজিয়াম, মেইন জিনিস এইরকম কয়েকটা সিমটম আমি বলে দেব। ব্যাপটিশিয়া ওষুধটা কাউকে চিনতে আর ভুল হবে না। তরুণ রোগ যখন দ্রুত গতিতে খারাপের দিকে চলে যায়, কিন্তু আস্তে আস্তে, আর আরম্ভ হওয়া মাত্র দ্রুত গতিতে খারাপের দিকে যাচ্ছে আর্সেনিক অ্যালবা। হঠাৎ করে মারাত্মক অ্যাকোনাইট বেলোডা। আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, মানে কমতে চাইছে না, ব্রায়োনিয়া জেলসিমিয়াম। কিন্তু দ্রুত খারাপের দিকে চলে যাচ্ছে, সারা আরোগ্য হওয়ার কোনো নামমাত্র নেই। ব্রায়োনিয়া জেলসিমিয়াম আরোগ্য হতে পারে, আরোগ্য হতে চাইছে না। ব্যাপটিশিয়া দুর্বলতা, হাত পা কাঁপে, মুখটা থমথম করছে, মাতালের মতন দেখতে লাগছে, সকল স্রাবে ভীষণ দুর্গন্ধ,
রোগী কিন্তু বাঁচবো না বলছে না আর্সেনিকের মতো। আমাদের দেখে মনে হচ্ছে রোগী বোধহয় আর বাঁচবে না। গুটিয়ে শুয়ে থাকে, জিভের মাঝখানটা সাদা, জিভ ফাটা ফাটা, জিভের পাশে লাল, যেন ঘা হয়েছে। আর জিভ বের করতে বললে মুখ থেকে ভীষণ দুর্গন্ধ বের হয়। দিস ইজ আওয়ার ব্যাপটিশিয়া। কিছু ম্যাথমেটিকায় আছে, বলে যেন মনে হয় শরীর ভেঙে গেছে, শরীর 3 টুকরো হয়েছে, হাত আর পা যেন আলাদা হয়ে গেছে। কি করছো তুমি? আমার হাত পা আলাদা হয়ে গেছে, আমি গুটানোর চেষ্টা করছি। এইসব ফালতু লক্ষণ পাবে না। আর এইসব বইয়ের এইসব জিনিস নিয়ে ফেসবুকে অনেকে পোস্ট দেয়, বলো তো, হয়তো কালকেই পোস্ট দেবে কেউ, 2 দিন পরেই পোস্ট দেবে কেউ, যে 3টে 4টে হয়ে গেছে আমার শরীরের টুকরো, আমি খুঁজে বেড়াচ্ছি কোন ওষুধে আছে। সব বইয়ে লেখা আছে ব্যাপটিশিয়া, কিন্তু আমি বলছি না। তার কারণ, যখন টাইফয়েড জ্বর, এই ব্যাপটিশিয়াতে জ্বর তাড়াতাড়ি টাইফয়েডের দিকে চলে যায়। ব্যাপটিশিয়াতে জ্বর তাড়াতাড়ি টাইফয়েডের দিকে চলে যায়। আর আগেকার দিনে টাইফয়েড 25 দিন, 30 দিন, 20 দিন এরকম চলতো, জ্বর কমতো না। জ্বরের ঘোরের মধ্যে এই সব প্রলাপ বকত, দিস আর দ্য ডিলিরিয়াম। হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন ডিলিরিয়াম অ্যান্ড ডিলুশন? ডিলুশন সুস্থ মানুষ যখন ভ্রান্ত চিন্তা ভাবনা করছে তাকে বলবো আমরা ডিলুশন। অসুস্থ মানুষ যখন অসুস্থ কথাবার্তা বলছে তখন তার নাম ডিলিরিয়াম। একটা সুস্থ মানুষ যখন বলে আমার বাথরুমের পাশে একটা লোক দাঁড়িয়ে থাকে, রোজ আমাকে ফলো করে, তাহলে এক্ষেত্রে লোকটা ডিলুশন। একটা বাচ্চা, সে অন্য সময় একটা লোক বলে না, খুব জ্বরের ঘরে বলছে ওই দেখো কে দাঁড়িয়ে আছে, কোথায় কে দাঁড়িয়ে আছে, কেউ তো নেই, ওই তো দাঁড়িয়ে আছে, ওই দেখো না ছাদের উপরে উল্টো পাল্টা বলছে, দ্যাট ইজ কল্ড ডিলিরিয়াম। তাহলে খুব হাই ফিভারে আগে যখন জ্বর কন্ট্রোল হতো না, জ্বর টাইফয়েডে চলে যেত, কোনো টাইফয়েডের ওষুধ আবিষ্কার হয়নি, তখন টাইফয়েডের যখন কমপ্লিকেশন আরম্ভ হয়েছে আর সারা দিন রাত মারাত্মক জ্বর থাকছে, তখন এই ধরনের ডিলিরিয়াম চলতো। আমার হাত আলাদা হয়ে গেছে, আমার পা আলাদা হয়ে গেছে, এই সিমটম আজকের দিনে কেউ বলবে না, এই সিমটম কোথাও পাবে না। আওয়ার নেক্সট মেডিসিন ইজ ভ্যারাইটা কার্বোনিকা। Our next medicine is Baraita carbonica. শারীরিক খর্বতা, মানসিক খর্বতা, শারীরিক ও মানসিক খর্বতা, শারীরিক ও মানসিক খর্বতা ইংরেজি থেকে বলা হয় ডরফিজম। ইংরেজি থেকে বলা হয় ডরফিজম, শারীরিক ও মানসিক খর্বতা। সাউন্ড পরিষ্কার পাওয়া যাচ্ছে কি? সবাই পরিষ্কার সাউন্ড পাচ্ছেন? একটু জানাবেন। শারীরিক ও মানসিক খর্বতা। শারীরিক খর্বতা, বেঁটে বাড়ছে না, বাচ্চা বাড়ে না, বাচ্চা বাড়ে না। চলতি বাংলায় যাকে বলা হয় বামন হয়ে থাকে, বাচ্চা মোটেই বাড়ে না। মানসিক খর্বতা, শারীরিক বৃদ্ধি যেমন হয় না, মানসিক বৃদ্ধি হয় না। মানসিক খর্বতা, বুদ্ধি কম, বাচ্চাদের মানসিক অগ্রগতি নেই, পরিণত বয়সেও বুদ্ধিমান হয় না বাচ্চা। ইংরেজিতে তাকে বলি কগনিটিভ ডেভেলপমেন্ট ভেরি ল্যাক। ইংরেজিতে তাকে বলি কগনিটিভ ডেভেলপমেন্ট ভেরি ল্যাক। কোনো বুদ্ধি হচ্ছে না, বাড়ছে না। বাচ্চা কেন? বড় লোকগুলো যারা বাচ্চাদের সাথে খেলতে চায়, বাচ্চাদের নিয়ে ঘুরতে চায়, বাচ্চাদের মতন হাস্যকর কথা বলতে চায়, তাদেরও ব্যারেটা কার্ভের, তাদের জন্য ব্যারেটা কার্ভের কথা মনে করতে হবে। বাচ্চা পরিণত বয়সেও বুদ্ধিমান হয় না। বয়স্করা বাচ্চাদের সাথেই মেশে, বাচ্চাদের সাথেই খেলতে চায়, বাচ্চাদের মতোই হাস্যকর বোকা বোকা কথা বলে, বাচ্চাদের মতন হাস্যকর বোকা বোকা কথা বলে। ব্যারেটা কার্ভ বোকা বোকা। এরকম আরেকটি ওষুধে বলা হয়েছে
বিউফোরানা, মেডোরিনাম অ্যান্ড থাইরয়েডিনাম। বাচ্চাদের মতন হাস্যকর বোকা বোকা কথা বলে, বাচ্চাদের সাথে খেলতে চায়, বাচ্চাদের সাথে খেলতে চায়। It is a medicine for old age problems, lycopodium, opium, antimcru, ব্যারেটেকার। বয়স্কদের অনেক রোগে ব্যবহৃত হয়। বয়স্কদের বা বার্ধক্যের অনেক রোগে ব্যবহৃত হয়, যেমন প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, বয়স্ক মানুষদের হাইপারটেনশন, স্ট্রোকের পরে কথা বন্ধ হয়ে গেছে, স্ট্রোকের পরে কথা ঠিক মতো বলতে পারছে না, ব্যারেটেকার। বাচ্চারা প্রায় টনসিলাইটিসে ভোগে, প্রায় সর্দি কাশি লাগে, ঘাড়ের গ্ল্যান্ড ফোড়ে। সো ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। সর্দি কাশি প্রায় লাগে। সর্দি কাশি লাগা অন্য ওষুধের সঙ্গে ব্যারেটেকারের পার্থক্য কি? ব্যারেটেকাপ ঘাড়ের গ্ল্যান্ডগুলো, সার্ভাইকাল লিম্ব গ্ল্যান্ডগুলো ফুলে যায়। বয়স্ক মানুষদের বোকা বোকা ভাব থাকে, তার সাথে ওরা অত্যন্ত সন্দেহপরায়ণ হয়। বয়স্করা অত্যন্ত সন্দেহপরায়ণ হয়। দেখেছি সাসপিশিয়াস, এপিসমেল সাসপিশিয়াস, আয়োসামা সাসপিশিয়াস, এই ট্রয় অফ সাসপিশিয়াস। এদের মতো ব্যারেটেকারও সবাইকে বিশ্বাস করতে চায় না। ব্যারেটেকার চায় না তার বুদ্ধি কমের জন্যে। আর পায়ের তলায় দুর্গন্ধ ঘাম হয়। পায়ের তলার ঘাম খুব দুর্গন্ধ। নাইট্রিক অ্যাসিড, সাইলিসিয়া অ্যান্ড ব্যারেটেকার। পায়ের তলার ঘাম খুবই দুর্গন্ধ। নাইট্রিক অ্যাসিড, ব্যারেটেকার অ্যান্ড সাইলিসিয়া মনে রাখতে হবে। শীত বেশি, অতিশয় শীতকাতর। শীত বেশি চিলি পেশেন্ট লাইক নাক্সভাম, সাইলিসিয়া, নাট্রাম কাত, নাট্রাম মিউর, ফসফরাস, সাইলিসিয়া, হিপারসালফার, ক্যালিকাত। শীত বেশি, অতিশয় শীতকাতর, অতিশয় শীতকাতর। সো ব্যারেটেকার, ব্যারেটেকার। পোটেন্সি, সেন্টিসিমাল পোটেন্সি বা শততমিক অনেকে ব্যবহার করে না। বাংলাদেশে বিশেষ করে 50 সহস্রতমিক অত্যন্ত বেশি ব্যবহার হয়, কিন্তু সেন্টিসিমাল পোটেন্সি ফেলনা নয়। যারা বড় চিকিৎসক বহুদিন ধরে ছিলেন, হ্যানিম্যান 1835 সালের আগে পর্যন্ত, 38 সালের আগে পর্যন্ত 6, 30, 12, 200 ব্যবহার করেছেন। 1921 সালে 50 মিলিসিমাল পোটেন্সি লোকে জানতে পারল। ভুল বললাম, 1921 সালে অর্গাননের 6th এডিশন বইটা যে কোনো কায়দা কানুন করে পাওয়া গিয়েছিল ম্যাডাম মিলানি মারা যাওয়ার অনেক পরে। বইটা ছাপা হয়েছিল 1921-এ, কিন্তু 50 মিলিসিমাল ওষুধ কেউ খেয়াল করেনি। 50 মিলিসিমাল ওষুধ খেয়াল হয়েছে তারও বহুদিন পরে, 1958 সালে, মানে আমার জন্মের বছরে। যখন পিয়ার স্মিথ ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন পড়ল, তখন পিয়ার স্মিথ জানালো, আরে এ তো নতুন কিছু কথা বলেছে। অনেকে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে দেখেছিল যে একটু আধটু চেঞ্জ করেছে, ভাইটাল ফোর্সকে ভাইটাল প্রিন্সিপল বলেছে, কিন্তু নতুন পোটেন্সি সম্বন্ধে বলে গেছে অনেকেই জানেনি। তাই 1958 সালের পরে পৃথিবী জানলো যে এরকম একটা পোটেন্সি সম্বন্ধে হ্যানিম্যান বলে গেছে। তাহলে তার আগে পর্যন্ত হাজার হাজার হোমিওপ্যাথিক চিকিৎসক প্রচুর কেস সারিয়ে গেছে। এই 30-এর পরে আবিষ্কার করলো ডক্টর কেন্ট। কেন্টের নির্দেশিত পথে 200, 1000, 10,000 তৈরি হলো। এইসব ওষুধ 1 ডোজ 2 ডোজ দিয়ে
ন্যাশের সমস্ত কেসে আমরা পাই 202 ডোজ দিয়েছিলাম, 1M 1 ডোজ দিয়েছিলাম, এবং তারা বহুকেই আরোগ্য করে চলেছে। সুতরাং শততমিক ঔষধের 30, 200, 1000 ফেলনা নয়। শততমিক ঔষধ আর 50 সহস্রতমিক ঔষধের মধ্যে পার্থক্য। বলা হয় 50 সহস্রতমিক ঔষধ চট করে অ্যাগ্রাভেশন হয় না, কিন্তু শততমিকে অ্যাগ্রাভেশন বা বৃদ্ধি হয়, এটা বলা হয়। কিন্তু আমরা শততমিক দিয়ে অনেক ক্ষেত্রে অ্যাগ্রাভেশন পাই না। 1 ডোজ 2 ডোজ দিলে ওরকম অ্যাগ্রাভেশন হয় না। শততমিকের মধ্যে জানতে হবে যে কোনটা কখন দিতে হবে। কোনো স্ট্রাকচারাল চেঞ্জ, রোগীর ক্ষতি চলছে, সেখানে হাই পাওয়ার দেওয়া যাবে না, তা নাহলে কোনো অসুবিধা হয় না। আর একটা সুবিধা হলো এখানে 2-3টে ওষুধ রাখলেই মিটে যায়। 200 দিয়ে 1 মাস বসে থাকা যায়, 1M দিয়ে 1 মাস বসে থাকা যায়, তারপরে 10M দিয়ে আরেক 2 মাস বসে থাকা যায়। 3টে ওষুধেই বা 4টি ওষুধেই আমি একটা রোগীর কোর্স কমপ্লিট করতে পারি। সেখানে 50 মিলিসিমাল ওষুধ অনেকগুলো লাগে, পরপর দিতে হয়। 50 মিলিসিমাল ওষুধের সুবিধা কি আছে? আমি 200 বা 1M দিয়ে শততমিকে যেমন পিটিআরএস বা প্লাসিবো দেবো, ওইখানে প্লাসিবো না দিয়ে পরপর পোটেন্সিগুলো দেওয়া যায়। কিন্তু যারা নতুন প্র্যাকটিস করছে তাদের কম খরচের মধ্যে 30, 200, 1M 3টে করে ওষুধ মাত্র তুললেই অনেক টাকা খরচ কম হয়। 1 গাদা 50 মিলিসিমাল তোলার দরকার হয় না। সো ভ্যারাইটিকার শারীরিক ও মানসিক ক্ষমতা, শারীরিক ক্ষমতা বেটে বাড়ে না, বাচ্চা বাড়ে না, বেটে হয়ে থাকে, বেটে বা বামন হয়ে থাকে, মোটেই বাড়ে না। মানসিক ক্ষমতা, বুদ্ধি কম, বাচ্চাদের মানসিক কোনো অগ্রগতি হয় না। বাচ্চা দিন দিন বড় হচ্ছে কিন্তু বুদ্ধিমান হচ্ছে না, মানসিক অগ্রগতি হচ্ছে না। বাচ্চা দিন দিন বড় হতে থাকে, বাচ্চা দিন দিন বড় হতে থাকে, কিন্তু বুদ্ধির কোনো অগ্রগতি হয় না। বাচ্চা দিন দিন বড় হতে থাকে কিন্তু বুদ্ধির কোনো অগ্রগতি হয় না। বয়স্করা বাচ্চাদের সাথেই বেশি মেশে, বাচ্চাদের সাথেই খেলতে চায়, বাচ্চাদের মতন হাস্যকর বোকা বোকা কথা বলে, যেসব কথার কোনো অর্থ থাকে না, অর্থহীন কথা। মানসিক লক্ষণের মধ্যে একটা বলেছি, এরা সন্দেহপরায়ণ হয়, বাচ্চারা খুব লাজুক হয়, বাড়িতে অতিথি আসলে সে সামনে আসতে চায় না, সে লুকিয়ে থাকে, আর লুকিয়ে লুকিয়ে পর্দার আড়াল থেকে, আলমারির ফাঁক থেকে আঙুল দিয়ে মুখ ঢেকে দেখতে চায়। বাচ্চারা খুব লাজুক হয়, পায়ের তলার ঘাম খুব গন্ধ থাকে, শীত বেশি, অতিশয় শীতকাতর, ঠান্ডা প্রায় লাগে, সহজে ঠান্ডা লাগে। বাচ্চার ঠান্ডা লেগে টনসিলে পড়ে। টনসিলাইটিসের একটা বড় ওষুধ। ছোট ছোট বাচ্চাদের টনসিলাইটিস হলে কোনো ওষুধ অনেকদিন ধরে ভুগছে, তুমি কোনো ওষুধ বুঝতে না পারলে প্লিজ ব্যারাইটাকাপ দাও, কোনো ক্ষতি করবে না, কাজ কিছু না কিছুই হবে। ব্যারাইটাকাপ 30 ডোজ, যদি 50 মিলিসিমাল দাও 0/1, সকালে একবার, সন্ধ্যায় একবার, বা সকালে একবার শুধু। সো ব্যারাইটাকাপ ইজ এ গ্রেট মেডিসিন অলসো ফর টনসিলাইটিস। তার সাথে যদি ঘাড়ের গ্লানগুলো ফোলে, তার সাথে যদি সর্দি কাশি প্রায় লাগে, তার সাথে যদি একটু বোকা বোকা, বুদ্ধি কম, তাহলে ব্যারাইটাকাপ সিমিলিমাম মেডিসিন হবে, সিমিলিমাম মেডিসিন হবে। আর যদি এসব কোনো কিছু না পাও, তাহলে দিলে টনসিলের উপরে কিছুটা কাজ হবেই হবে। আওয়ার নেক্সট মেডিসিন ইজ বেলেডোনা। আওয়ার নেক্সট মেডিসিন ইজ বেলেডোনা। সাডেন অ্যান্ড ভায়োলেন্ট আমরা ইংরেজিতে বলি। সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, হঠাৎ করে রোগের আক্রমণ। হঠাৎ করে রোগের আক্রমণ।
এবং রোগের আক্রমণ একবার হলেই সেই সব বাচ্চারা একেবারে নেতিয়ে পড়ে, মেজাজ খুব খারাপ হয়ে যায়। এমনিতে খুব ভালো, আর রোগ হলে খুব খারাপ। এটাই হলো বেলোডোনার একটা মেইন লক্ষণ। হঠাৎ করে রোগের উৎপত্তি, কিন্তু খুব তাড়াতাড়ি রোগটা বেড়ে যায়। হঠাৎ করে রোগের উৎপত্তি, কিন্তু খুব তাড়াতাড়ি রোগটি ভীষণ বেড়ে যায়। কিন্তু খুব তাড়াতাড়ি রোগটি ভীষণ বেড়ে যায়। যেমন জ্বর, কাশি, মাসিকের সময় পেট ব্যথা বা এমনি পেট ব্যথা হঠাৎ করে বেড়ে গেল। শরীরে রক্তের গতি প্রবাহ বেড়ে যায়। শরীরে রক্তের গতি বা প্রবাহ বেড়ে যায়। রক্ত অতি দ্রুত চলাচল করে এবং এই রক্ত শরীরের উপরের দিকে ধাবমান হয়। রক্তের গতি শরীরের উপরের দিকে ধাবমান হয়। এক অদ্ভুত লক্ষণ। রক্তের গতি শরীরের উপরের দিকে ধাবিত হয়, যার ফলে কি হয়? চোখ মুখ লাল থমথমে হয়ে যায়, মাথাটা ভীষণ ভার এবং গরম হয়ে যায়। মাথাটা ভীষণ ভার এবং গরম হয়ে যায়। আর শরীরের ঘাড়ের কাছে, হাতের কবজির কাছে, ধমনীগুলিতে হাত দিলে দপদপ দপদপ করতে থাকে। ধমনীগুলি দপদপ দপদপ করতে থাকে, কারণ রক্তের গতি খুব বেড়ে যায়। শরীরে রক্তের গতি বা প্রবাহ, শরীরে রক্ত প্রবাহ খুব জোরে জোরে বইতে থাকে। যেমন খুব হু হু করে যখন জল ঢোকে জ্বরের সময় বা ভাটার সময় জল নামে, সেরকম। শরীরে রক্ত প্রবাহ খুব বেড়ে যায়। জ্বালা পোড়া ভাব, বার্নিং সেন্সেশন, সালফার, বেলোডোনা, ফসফরাস, শরীরের এই অ্যাকিউট অবস্থায় জ্বালা পোড়া ভাব থাকে। স্পর্শকাতরতা, খুবই স্পর্শকাতরতা, শারীরিক ও মানসিক ভেরি স্পর্শকাতরতা। গায়ে হাত দেওয়া যায় না, কোনো শব্দ সহ্য করতে পারে না, আলো সহ্য করতে পারে না, স্পর্শ পছন্দ করে না, সবকিছুতে একটা বিরক্ত স্পর্শকাতরতা, শারীরিক ও মানসিক। সামান্য নড়াচড়াও সহ্য করতে পারে না, যেটা ব্রায়োনিয়াতে আছে। জ্বালা পোড়া ভাব, যেখানে প্রদাহ, যেখানে ফুলবে সেখানেই জ্বালা থাকবে, তার দপদপ দপদপ করবে। যেখানে ফুলবে সেখানেই জ্বালা। এপিসমেল, কিন্তু এপিসমেল ঠান্ডা প্রয়োগে কমবে, বেলোডোনা গরম প্রয়োগে কমবে। শরীরের ডান দিকে রোগের বৃদ্ধি, শরীরের ডান দিকেই বেশিরভাগ রোগগুলো, যদি মাথা যন্ত্রণা হয় ডান দিকে, কিন্তু বাম দিকে হলে যে আমরা দেব না তা নয়। জ্বর হঠাৎ করে আসে, বাড়াবাড়ি হয়, বিকাল 3টের দিকে জ্বর বাড়ে। জ্বর বেশিরভাগ ক্ষেত্রে বিকাল 3টার দিকে বাড়ে। 3টের দিকে যে কোনো রোগ বাড়ে, বেলোডোনা, এপিসমেল, থুজা। 3টের দিকে যে কোনো রোগ বাড়ে,
বেলোডোনা, এপিসমেল, থুদা, 4টে থেকে 8টা লাইকোপোডিয়াম, 4টে থেকে 9টা হেলোকরাস, ম্যাকফাস। আমাশয় বা হঠাৎ ডায়রিয়া হলে রক্ত মেশানো সবুজ বর্ণের মল, আমাশা বা ব্যাসিলারি ডিসেন্ট্রি, আমাশা বা ব্যাসিলারি ডিসেন্ট্রিতে সবুজ বর্ণের রক্ত মেশানো মল। হঠাৎ করে রক্ত পায়খানা আরম্ভ হলো, লাল লাল রক্ত, তার সাথে সবুজ বর্ণের মল। আমাশা বা ব্যাসিলারি ডিসেন্ট্রিতে সবুজ বর্ণের মল, সবুজ বর্ণের মল। রক্ত নেই বাচ্চার, শুধু সবুজ বর্ণের মল, ইপিকা, ইপিকা, যেন ঘাসের রস বেরোচ্ছে। সো গ্রাস গ্রিন স্কিন, ঘাসের মতন সবুজ পায়খানা হঠাৎ করলে দুটো ওষুধ আমরা মাথায় রাখবো, বেলোডোনা অ্যান্ড ইপিকা। রক্ত মেশানো থাকে, ব্যাসিলারি ডিসেন্ট্রি হঠাৎ করে আরম্ভ হয়, তাহলে বেলোডোনা। আর বমি বমি ভাব বা মুখে খুব লালা আসছে, তার সাথে সবুজ বর্ণের পায়খানা বাচ্চাদের, এবং সেই পায়খানার মধ্যে গ্যাঁজা গ্যাঁজা ভাব যদি থাকে, আখের গোড়ের মতন গ্যাঁজা, আখের গোড়ের মতন গ্যাঁজা, ইপিকা 6 কয়েকটা ডোজ দিলে ম্যাজিকের মতন কাজ পাবে যারা জুনিয়ররা অ্যাকিউট কেস প্র্যাকটিস করছে। শীত বেশি, শীত বেশি, ঠান্ডা তো সহ্য করতে পারে না, সবসময় ঢাকা বা আবৃত পছন্দ, আবৃত হয়ে থাকতে চায়। হিপার সালফার নাক্স বম, হিপার নাক্স বম সবসময় আবৃত হয়ে থাকতে চায়। হিপার সালফার সবসময় মুড়ি দিয়ে থাকতে চায়, নাক্স বম মুড়ি দিয়ে থাকতে চায়। এবং বেলোডোনা শরীর খারাপ হলে, জ্বর হলে বিশেষ করে আবৃত থাকতে চায়। তড়কা, ছোট ছোট বাচ্চাদের তড়কা হতে পারে। তড়কা, জ্বর, যে কোনো রোগেই মাথার দিকটা গরম, পায়ের দিকটা ঠান্ডা। মাথার দিকটা গরম, পায়ের দিকটা ঠান্ডা, এটা বেলোডোনার আরেকটা লক্ষণ। মাথার দিকটা গরম, পায়ের দিকটা ঠান্ডা। আর্নিকা বেলোডোনা, পায়ের দিকটা ঠান্ডা। আর্নিকাতে এই সিমটম আছে। সো বেলোডোনা ইংরেজিতে বেলা মিন্স বেল, বেল 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 বেল, বেল মিন্স সুন্দরী মহিলা, সুন্দর। ডোনা মিন্স গার্ল, সুন্দরী গার্ল, তাই কে বলা হয় বেলোডোনা। বেশিরভাগ বেলোডোনার বাচ্চারা হয় হৃষ্টপুষ্ট বলিষ্ঠ, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ। আনন্দ, এরা জয়াস, আনন্দে হেসে বেড়ায়, খেলে বেড়ায়, আনন্দে থাকে। মনমরা গুমো বাচ্চা নয়, গুমরো না, আনন্দে হেসে বেড়ায়, খেলে বেড়ায়, আনন্দে হেসে বেড়ায়, খেলে বেড়ায়। খুব সুন্দর বাচ্চা, কিন্তু ড্রাস্টিক চেঞ্জ হয়ে যায় যখন অসুস্থ হয়ে পড়ে। কিন্তু অসুখ হলেই একদম চেঞ্জ মেন্টালিটি। কিন্তু সামান্য অসুস্থ হলে, একটু জ্বর হলেই সেই বাচ্চা আর সেই বাচ্চা নেই। কিন্তু সামান্য অসুস্থ হলেই বিশ্রী মুড হয়ে যায়, বিশ্রী খারাপ মুড হয়ে যায়, রেগে যায়, তর্কাতর্কি করে, অসহ্য বোধ করে। সো বেলোডোনা। Our next medicine is benzoic acid. Our next medicine is benzoic acid. প্রস্রাবে ভীষণ গন্ধ, রিউমেটিক ডায়াথেসিস, বিশেষ করে গেঁটে বাত, গেঁটে বাত যেখানে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়,
অনেক জয়েন্ট পেনে বেনজোয়িক অ্যাসিড দিলে ভালো কাজ করে দেখা গেছে। গাঁটে গাঁটে ব্যথা, যাকে বলা হয় গেঁটে বাত, গাঁটে, জয়েন্টে বা গাঁটে, শরীরের জয়েন্টে বা গাঁটে ব্যথা অনেক ওষুধই আছে, কলোফাইলাম, কস্টিকাম, কিন্তু বেনজোয়িক অ্যাসিড জয়েন্টে ব্যথা, বিশেষ করে ছোট ছোট জয়েন্টে, ভ্রমণশীল বেদনা, বেদনা ঘুরে বেড়ায়, এক জায়গায় স্থির থাকে না, ভ্রমণশীল বেদনা, পালসেটিলা, ক্যালিবাই, ক্যালিসাল, এপিসমেল, ভ্রমণশীল বেদনা, প্রস্রাবে ভীষণ গন্ধ, সিপিয়া, নাইট্রিক অ্যাসিড, প্রস্রাবে ভীষণ গন্ধ, ভায়োলা ওডোরোটা, ব্যথা গেঁটে বা গাঁটে গাঁটে ব্যথা, ব্যথা এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে চলে যায়, প্রস্রাবে ভীষণ গন্ধ, ঘাম বেশি, ঘাম বেশি, তো বেনজোয়িক অ্যাসিড, ঘাম বেশি হয়। These are the important symptoms of benzoic acid. কোনো বাতের ব্যথায় আমরা আলোচনা করতে পারি, দিতে পারি বেনজোয়িক অ্যাসিড। ব্যথা ঘুরে বেড়ায় এক জয়েন্ট থেকে আরেক জয়েন্ট, এক জায়গায় ফিক্স থাকে না, খালি পাল্টাচ্ছে, ঘাম বেশি, প্রস্রাবে খুব দুর্গন্ধ, আর কিচ্ছু লাগবে না বেনজোয়িক অ্যাসিড। গাদা গাদা পড়ার দরকার নেই, বেনজোয়িক অ্যাসিড 3টে সিমটম মাত্র। গাঁটে গাঁটে খুব ব্যথা, ব্যথা এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে দ্রুত চলে যায়, প্রস্রাবে গন্ধ আছে কিনা দেখতে হবে, আর ভ্রমণশীল বেদনা, ব্যাস বেনজোয়িক অ্যাসিড আর কিছু লাগে। Our next medicine is Berberis vulgaris. Our next medicine is Berberis vulgaris. কিডনির অসুখ, মেনলি কিডনির অসুখ, কিডনি রোগ, কিডনির উপরে এর বিশেষ কাজ, বিশেষ কিডনির উপরে বিশেষ কাজ। ব্যথা, কিডনিতে ব্যথা পাথরের জন্য হতে পারে, এমনিতেও হতে পারে। কিডনিতে ব্যথা, বিশেষ করে বাম কিডনিতে, কিডনিতে পাথর হতে পারে, সিস্ট হতে পারে। কিন্তু অদ্ভুত লক্ষণ, কিডনির মধ্যে অনেক সময় বুজবুজ করে শব্দ হয়। উপর পেটের ডান দিকে বা বাম দিকে যদি রোগী বলে ডাক্তারবাবু বুজবুজ করে শব্দ হয়, তাহলে একবার বারবেরিস ভালগারিসের কথা ভাবতে হবে। বুদবুদ শব্দ, বুদবুদ শব্দ মনে রাখতে হবে। সো বারবেরিস ভালগারিস। যদি খুব ব্যথা হয়, কিডনিতে পাথর হয়েছে, কিংবা ব্যথা না হয়, কিডনিতে পাথর, কিডনিতে পাথর, ব্যথা বা ব্যথাহীন, ব্যথা বা ব্যথাহীন, কিডনির মধ্যে বুজবুজ শব্দ হয়, বাম কিডনির উপরে বেশি কাজ করে, বাম দিকে রোগ বৃদ্ধি, বাম দিকের ঔষধ, যেহেতু বাম দিকে রোগ বৃদ্ধি, তাহলে বাম দিকের কিডনি হলে আমরা বেশি কাজ আশা করতে পারি। তাই বলে ডান দিকে পাথর হলে যে আমরা দেব না তা না। ব্যথার একটা পিকিউলার সিমটম হলো ব্যথা এক্সটেন্ড করে, রেডিয়েশন করে। ব্যথা দ্রুত কিডনির জায়গা থেকে আরম্ভ হয়ে পেটের অন্যদিকে, কাঁধে, পিঠে, যে কোনো জায়গায় ছড়িয়ে যায়। বারবেরিসের ব্যথা রেডিয়েটিং, ব্যথা রেডিয়েটিং, এক জায়গা থেকে দ্রুত অন্য জায়গায় ছড়িয়ে পড়ে।
যেখান থেকে আরম্ভ হচ্ছে সেটাকে যদি আমরা সেন্টার বলি বা কেন্দ্র, কেন্দ্রস্থল থেকে চারিদিকে ব্যথা ছুটে দেয়, ব্যথা যেন ছুটে দেয়। ব্যথা পরিবর্তনশীল, কিডনির ব্যথা পরিবর্তনশীল। পাথরের উপরে কাজ করে বলে গলব্লাডার পাথর গলানো যায় কিনা দুই একটা সিমটম থাকলে আমরা দেখতে পাই। যেহেতু পাথরের উপরে কাজ করে, পাথর ডিজলভ করতে কাজ করে, শরীরে পাথর ডিজলভ করতে কাজ করে, পাথর গলাতে বা বের করতে কাজ করে, তাই আমরা বারবেরিস ভালগারিসকে অনেক সময় গলব্লাডারের পাথর দূর করার জন্য ব্যবহার করতে পারি। শরীরের পাথর গলাতে বা বের করতে সাহায্য করে, তাই আমরা গলব্লাডার স্টোনেও ব্যবহার করতে পারি। একই সিমটম, বুজবুজ শব্দ হয়, ব্যথা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়। মহিলাদের একটা পিকুলিয়ার সিমটম আছে, ভ্যাজাইনা ইজ ভেরি সেন্সিটিভ। ভ্যাজাইনা ইজ ভেরি সেন্সিটিভ লাইক অর natriuresin. Natriuresin. So this is our Barbaris vulgaris. নরেন বন্দ্যোপাধ্যায় বলেছিল ভূতের ভয়, অন্ধকারের ভয়, কিন্তু আর কোথাও পাইনি। কেন ভদ্রলোক কোত্থেকে লিখলেন? আমি তো আর কোথাও পাইনি বলে সব বইপত্র ঘাঁটলাম, ঘেঁটেছিলাম, অনেকবারই ঘেঁটেছিলাম, কিন্তু কোত্থেকে লিখলো? ওনার বইয়ে লেখা আছে বড্ড ভূতের ভয়, অন্ধকারের ভয়, কিন্তু না আছে কোনো রেপার্টরিতে, না আছে কোনো ডিকশনারিতে। সুতরাং ওটাকে আমি গুরুত্ব দিতে চাই না। সো বারবেরিস ভালগারিস, কিডনির উপরে ব্যথা সরে যায়। ব্যথা যদি পাথর যদি ইউরেটারের নিচের দিকে হয় বা ব্লাডারে হয়, তাহলে থাইয়ের দিকে ব্যথা চলে যাবে, থাইয়ের দিকে। সো বারবেরিস ভালগারিস। রেডিয়েটিং পেন, পাথরের উপরে কাজ, মেয়েদের ভ্যাজাইনা ভেরি সেন্সিটিভ, ব্যথা কেন্দ্রস্থল থেকে চারিদিকে চলে যায়, রেডিয়েটিং পেন, আর কিচ্ছু লাগবে না। বারবেরিস ভালগারিস। আওয়ার নেক্সট মেডিসিন ইজ বিসমাথ। পরপর যাচ্ছি আমরা বিসমাথ। বিসমাথে ওয়াটার ডিজ্যাক্ট, জল সহ্য করতে পারে না, বমি হয়ে যায়। ওয়াটার ডিজ্যাগ্রি, জল সহ্য করতে পারে না, বমি হয়ে যায়। ফসফরাস আর্সেনিক বিসমাথ, জল পান করা মাত্রই বমি। ফসফরাস আর্সেনিক বিসমাথ। আর্সেনিকের শরীর ঠান্ডা, বিসমাথের শরীর গরম। আর্সেনিক বিসমাথ সঙ্গে সঙ্গে বমি করে, ফসফরাস 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট বা 7 মিনিট পরে বমি করে। জলপান করা মাত্রই বমি, জলপান সহ্য হয় না, জলপান করা মাত্রই বমি। আর্সেনিক, ফসফরাস অ্যান্ড বিসমাথ। আর্সেনিকের শরীর ঠান্ডা, বিসমাথের শরীর গরম। আর্সেনিক বিসমাথ সঙ্গে সঙ্গে জল বমি করে, ফসফরাস কিছুক্ষণ পরে বমি করে। তো বমি, বমি বিসমাথের একটা মেন সিমটম বমি। একা থাকতে ভয় আরেকটা মেন্টাল সিমটম। একটা মাত্র, দুটো সিমটম মেন। একটা হলো এই পাকস্থলীর সিমটম, জল সহ্য করতে পারে না, আর 2 নম্বর সিমটম মেন্টাল, একা থাকতে ভয়, বড্ড একা থাকতে ভয়, মোটেই একা থাকতে পারে না। ইংরেজি বইয়ে বলা আছে সলিটিউড ইজ আনবিয়ারেবল, সলিটিউড ইজ আনবিয়ারেবল, ডিজায়ার্স কোম্পানি। সবসময় তার লোক থাকা চায়, সবসময় তার জীবের উপরে সাদা কোটিং থাকে, জীবের উপরে অ্যান্টিমক্রোডের মতন জীবের উপরে সাদা কোটিং থাকে, তবে অ্যান্টিমক্রোডের মতন অত মারাত্মক না হতে পারে। দাঁতের ব্যথায় ঠান্ডা জল লাগালে মুখের মধ্যে দাঁতের ব্যথাটা কমে। পেটের ব্যথায়, পাকস্থলীতে ব্যথা হলে যাকে বলি গ্যাস্ট্রালজিয়া, সেখানেও ঠান্ডা জল পান করলে কমে। তো ঠান্ডাতে আরাম, ঠান্ডাতে আরাম।
দাঁতের ব্যথা ঠান্ডা জল মুখের মধ্যে লাগালে আরাম। পাকস্থলীর ব্যথা ঠান্ডা জল পাকস্থলীতে যাওয়া মাত্র আরাম। পাকস্থলীর ব্যথার ইংরেজি হচ্ছে গ্যাস্ট্রালজিয়া। So toothache relief by cold application. So cold application, মুখে দাঁতের মধ্যে ঠান্ডা জল লাগালে ব্যথা কমে। পালসেটিলা, কফিয়া, ব্রায়োনিয়া, ন্যাট্রাম সাল্প, বিসমাথ, ঠান্ডা জল লাগালে ব্যথা কমে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দাঁতের ব্যথা ভেরি সেন্সিটিভ। অনেক সময় কোনো হোমিওপ্যাথিক ওষুধে কমবে না। আমরা যারা প্র্যাকটিস করেছি তারা কেতাবি লেকচার দেব না। বইয়ে অনেক হোমিওপ্যাথিক বইয়ে নানান রকম কেতাবি লেকচার দেওয়া। দাঁতের যদি প্যাথোলজি থাকে, গোড়া ক্ষয়ে গেছে, ক্যাভিটি হয়েছে, দাঁতের মাঝখান দিয়ে একটা ফুটো হয়ে ভিতরে ঢুকে যায়, যেটা ডেন্টিস্টরা আয়না ধরলে তবেই বুঝতে পারে। নিচের পাটিতে হলে এমনি টর্চ দিয়ে দেখা যেতে পারে, তাও খালি চোখে বোঝা যায় না, এত মাইক্রোস্কোপিক একটা ফুটো হয়ে যায়। উপরের দাঁতে তো দেখাই যাবে না, সেখানে একটা ছোট্ট আয়না আছে ওদের, সেটা ধরতে হয়। একটা ছোট্ট ফুটো হয়ে ভিতরে ঢুকে গেছে। এইরকম হলে, গোড়া খুব হয়ে গেলে কোনো ওষুধেই কিন্তু কমে না। তুমি যতই বিসমাথ দাও, যতই ন্যাট্রাম সাল্প দাও, যতই পালসেটিলা দাও, হয়তো সাময়িক একটু আরাম হতে পারে, কিন্তু বড় ধরনের প্যাথোলজি হলে কিছুতেই কমে না। এবং ভেরি ডেঞ্জারাস, ভেরি সেন্সিটিভ, অত্যন্ত কষ্টকর ব্যথা, এটা মনে রাখতে হবে। ওই যদি তুলো দিয়ে যদি ফুটো ধরা দেয়, ক্রিয়োজোট মাদার এক গাদা করে লাগালে সর্বনাশ হয়ে যাবে, মাড়ি জ্বলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। খুব হালকা করে প্রদীপে সলতের মতন করে নিয়ে ফরসেপে একটু ক্রিয়োজোট মাদার দিয়ে এখানে দেওয়া যায়, তবেই রিলিফ হতে পারে, আদারওয়াইজ নয়। তো দাঁতের ব্যথা ঠান্ডায় আরাম, পাকস্থলীর ব্যথা ঠান্ডায় আরাম, জিভের উপর হালকা সাদা লেপ পালসেটিলা অ্যান্টিমটার, আর জিভের উপরে মোটা ঘন লেপ অ্যান্টিম পুরু। জিভ পরিষ্কার ক্লিন, কোনো লেপ নেই, একদম লাল চকচক করছে। সিনা, ডিজিটালিস, ইপিকাপ, পাইরোজেন, জিভ লাল টকটক করে, ভার্নিশ করা যেন পাইরোজেন। Our next medicine is borax. বোরাক্সের মেন্টাল সিমটম, এক একটা ওষুধের এক একটা সিমটম ইম্পর্টেন্ট। বোরাক্সের মেন্টাল সিমটম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাইপার সেন্সিটিভ টু নয়েজ, শব্দভীতি, অত্যন্ত সামান্য শব্দ, খুব শব্দভীতি। সেন্সিটিভ টু নয়েজ, ইংরেজিতে বলা হয় সেন্সিটিভ। শব্দে আতঙ্ক, ভীতির থেকে বলা যেতে পারে শব্দাতঙ্ক। নতুন বাংলা শব্দ আমাদের তৈরি করলাম, শব্দাতঙ্ক। রবীন্দ্রনাথ এমন একটা কবি ছিলেন যে নিজেকে ভাষা বানাতে হয়েছে, সেই ভাষায় গান লিখতে হয়েছে, নিজের বানানো ভাষাতে সুর দিতে হয়েছে। কত বড় পণ্ডিত, মহাপুরুষ। অনেক কঠিন ভাষাকে, যুক্তাক্ষরকে আলাদা করেছে। যেমন সঞ্চারী বানান, ওই ইয় চ বাদ দিয়ে উনি দন্তস্ব দন্তান্ন চ একার রয় রস্যি করেছেন। তাহলে ভাষার পরিবর্তন করতে হয়েছে, সেই পরিবর্তিত ভাষাকে সুর দিয়েছেন এইসব মহাপুরুষ। তাহলে আমরা নতুন ভাষা তৈরি করলাম। বোরাক্সের মেইন সিমটম, অনেক বইয়ে অনেক লেখা আছে, অনেক কেতাবি লেকচারেরা অনেক কেতাবি লেকচার দেবে, মুস্কি মুস্কি হাসবে, আর ভাঁড় মার্কা ভাঁড়ামো হাসানোর, সুশ্রুড়ি দিয়ে হাসানোর মতন একটু হাসি আনবে, সেগুলো দিয়ে ম্যাথমেটিক্যাল শেখা যাবে না। মেইন সিমটম জানতে হবে, শব্দাতঙ্ক। সামান্য বাচ্চাদের, ছোট ছোট বাচ্চারা ঘুমাচ্ছে, পাশে একটা লোক কথা বললো, টুট করে লাফিয়ে উঠলো। একটা মানুষ ঘুমাচ্ছে, ডিপ ঘুম, পাশের লোকটা দেশলাই কাঠি মারলো, হুট করে ঘুম ভেঙে গেল।
সামান্য শব্দেতে ভয় পেয়ে যায়। শব্দাতঙ্ক, সামান্য শব্দেতে ভয়। শুধু ভয় নয়, সামান্য শব্দেই সচকিত হয়ে পড়ে। সামান্য শব্দেই সচকিত হয়ে পড়ে। সামান্য শব্দ টের পায়, সামান্য শব্দ টের পায়, সামান্য শব্দ উপলব্ধি করতে পারে, সামান্য শব্দ উপলব্ধি করতে পারে। সামান্য শব্দতে ঘুম ভেঙে যায়। ভীষণ শব্দাতঙ্ক। তাহলে 1 নম্বর হলো শব্দাতঙ্ক এবং শব্দ ভীতি। 2 নম্বর হলো ভয়। তাহলে একটা দুটো ভয়, এই ভয়টাই মেইন। একটা হলো শব্দ ভয়, আর 2 নম্বর হলো নিম্ন গতিতে ভয়। নিম্ন গতিতে ভয়, লিফট দিয়ে যখন নিচে নামবে ভয়, দোলনায় যখন উঠবে দোলনা নিচের দিকে নামবে ভয়, নাগরদোলায় উঠবে নাগরদোলা নিচের দিকে নামলে ভয়, বাচ্চাকে দোলনায় দোল দিলে ভয়, বাচ্চাকে আদর করে উপরের দিকে একটু ছুঁড়ে দিয়ে আবার ধরে নেয় বাবা মা, তাতে বাচ্চা নিচের দিকে নামার সময় হাই হাই করে ওঠে। সো নিম্ন গতিতে ভয় আর শব্দে ভয়। শব্দে ভয়, এই দুটো ভয়, এই দুটো মানসিক লক্ষণ বোরাক্সের মেইন সিমটম মনে রাখতে হবে। আর অন্যান্য সিমটমের মধ্যে এই দুটো মানসিক সিমটম পেলেই আমরা কোন দিক দিয়ে কোন রোগী সারাই আমাদের মেটিমেডিকায় ডেপথ আছে, দখল আছে, নলেজ আছে, বুঝতে পারি, অনুধাবন করার ক্ষমতা আছে। তাই আমরা কিভাবে প্রেসক্রিপশন করি অনেকে চট করে ধরতে পারবে না। আমি একটা বাচ্চাকে দেখলাম চুট করে লাফিয়ে উঠছে, খুব ভয়। সামান্য একটা মহিলা আসলো, একটু শব্দেতে যেই করছি সেই কোথাও চেম্বারে শব্দ হলো, সে চমকে উঠছে। আমার প্রেসক্রিপশন বোরাক্স হয়ে যাবে। আর অন্য ডাক্তাররা কি করবে? অনেকে মাথা ব্যথা নিয়ে এসছে, মাথা ব্যথার ওষুধ খুঁজে বেড়াবে। আমি মানুষটাকে দেখছি সামান্য শব্দে ভয়, সামান্য শব্দে ভয়, শব্দাতঙ্ক। সো নিম্ন গতিতে ভয়, শব্দ ভয়। মুখে ঘা, সাদা সাদা যে ঘাগুলো হয় যাকে বলা অ্যাপথাস আলসার, যাকে বলা স্টোমাটাইটিস, যাকে বলা অ্যাপথাস আলসার, স্টোমাটাইটিস। বোরাক্স খুব ভালো কাজ করে, বোরাক্স খুব ভালো কাজ করে যদি তার শব্দাতঙ্ক থাকে। সামান্য সেন্সিটিভ টু নয়েজ যদি পাই তবে আমি বোরাক্স দেবো, কিছু সিমটম না পেলে দেবো কেন? অ্যাপথাস আলসার, স্টোমাটাইটিস, সো বোরাক্স। মহিলাদের সাদাস্রাব বা লিউকোরিয়াতে বোরাক্স কাজ করে। পিকুলার সিমটম কি? আরো তো অনেক ওষুধ সাদাস্রাব আছে। হট লিউকোরিয়া, খুব গরম লাগে। লিউকোরিয়ার সাদাস্রাব খুব গরম, যখন বেরোচ্ছে মনে হচ্ছে যেন গরম জল বেরোয়। যখন বেরোয় মনে হয় যেন গরম জল বেরোচ্ছে। আরে মাসিক গরম, মেনস্ট্রুয়েশন যখন বেরোচ্ছে খুব গরম লাগে, বেরোলো না, বেরোলো না, গরম জল বেরোচ্ছে। আর মাসিকের ক্ষেত্রে বেরোলো না। বোরাক্সে মাসিকের সময় পেট ব্যথা হয়, পেট ব্যথা হয়, কিন্তু সেখানেও পিকুলার সিমটম কি? বড় বড় দলা বেরোবে। একে আমরা বলি ডাক্তারিতে, গাইনোকোলজিতে বলি মেমব্রেনাস ডিসমেনোরিয়া। একে বলা হয় মেমব্রেনাস ডিসমেনোরিয়া। তাহলে যারা গাইনি কলেজে পড়ায়নি, কলেজ আছে কলেজে মাস্টার নেই, কলেজ আছে গাইনোকোলজির সাবজেক্ট নেই, তারা তো মেমব্রেনাস ডিসমেনোরিয়া জানবে না। বইয়ের কোনো বিজ্ঞাপন দেখলে বলছে আমার 1 কপি লাগবে, আমি 1 কপি কিনবো, সেখানে লেখা আছে মেমব্রেনাস ডিসমেনোরিয়া। তোমার তো মাস্টার পড়ায়নি, তোমার তো চলে টাকা নিয়েছে আর 67টা 68টা কলেজ করেছে, তুমি তো গাইনোকোলজি বানান জানো না। তোমার দোষ নেই, তোমাকে কেউ শেখায়নি, পড়ায়নি, মাস্টার নেই, তুমি মেমব্রেনাস ডিসমেনোরিয়া কি করে জানবে? অথচ বোরাক্সের এটা একটা মেইন সিমটম, যেখানে বড় বড় টুকরো পড়বে,
It is a very important medicine for membranous dysmenorrhea. চুলে জট পড়ে, জড়িয়ে যায়। অনেক বাচ্চাদের ডাক্তারবাবু আমার বাচ্চার চুল বড্ড জড়িয়ে যায়, চুল বড্ড জড়িয়ে যায়। কিছু আমার বড় বয়স্ক মহিলা চুল জড়িয়ে যায়। সরিনাম অ্যান্ড বোরাক্স, সরিনাম অ্যান্ড বোরাক্স। সো এমনকি ভুরুও জড়িয়ে যেতে পারে। আর একটা পিকুলার সিমটম অনেক আছে, বলা যেতে পারে বাচ্চা যখন যে স্তনের দুধ খায়, যে ব্রেস্টে দুধ খায়, আরে তার বিপরীত দিকের স্তনে বা ব্রেস্টে ব্যথা হয়। পেন ইন দ্য অপোজিট ব্রেস্ট of the mother when child sucks on breast. বাচ্চা যে বুকে দুধ খায় তার অন্য দিকের বুকে ব্যথা আরম্ভ করে। Peculiar. This is the peculiar symptom. So borax, a peculiar symptom. যে বুকে বাচ্চা দুধ খাবে তার অন্য দিকের ব্রেস্টে ব্যথা আরম্ভ হয়। This is our borax. This is our borax. So শব্দে আতঙ্ক, শব্দে ভয়, স্টেরিলিটি, বন্ধ্যাত্বেরও ভালো ওষুধ। যদি যাদের প্রচুর পরিমাণে এরকম মাসিকের এবং লিউকেরিয়ার গন্ডগোল থাকে, ওই রকম সেন্সিটিভ মহিলা হয়, ইট ইজ অলসো এ ভেরি গুড মেডিসিন ফর ইনফার্টিলিটি, এ গুড মেডিসিন ফর ইনফার্টিলিটি। মনে রাখতে হবে বোরাক্স। Our next medicine is bromium. Our next medicine is bovista. Bovista. হাত থেকে জিনিসপত্র প্রায় পড়ে যায়, অনেক সাবধানে চলে, তবু হাত থেকে জিনিসপত্র প্রায় পড়ে যায়। ববিষ্টা, হাত থেকে জিনিসপত্র প্রায় পড়ে যায়। ইংরেজিতে একে বলা হয় ওয়াকওয়ার্ডনেস, একে বলা হয় ওয়াকওয়ার্ডনেস, ওয়াকওয়ার্ডনেস। এপিস মেরে আছে। কক্সিস হাড়ের শেষ প্রান্তে খুব চুলকায়। একটা পিকুলার সিমটম হলো কক্সিস বোনের শেষ প্রান্তে, মানে ভার্টিব্রাল কলামের একেবারে মাথায়, সমুদ্রের শেষ প্রান্তে খুব চুলকায়। এই পিকুলার সিমটম দিয়ে আমি রোগী আরোগ্য করেছি। কক্সিস বোনের শেষ প্রান্তে খুব ব্যথা, হাইপেরিকাম। কক্সিস বোনের শেষ প্রান্ত খুব চুলকায়, ববিষ্টা। আর এই আমবাত বা আর্টিকেরিয়া চান করার পরে বা গোসল করার পরে বাড়ে। সারাদিন নেই, সারা রাত নেই। ডাক্তারবাবু আমবাত হয়েছে কখন বাড়ে আর বলবেন না। যেই চান করে আছি, যেই গোসল করে আছি, তখন চুলকাতে আরম্ভ করে। শীত বেশি, খাবার দাবার গরম পছন্দ করে, খাবার দাবার গরম পছন্দ করে। মহিলাদের মাসিকটা রাত্রে বেশি হয়। ডাক্তারবাবু কি অদ্ভুত ব্যাপার, সারাদিন কাজকর্ম করি, আমার মাসিক বেশি হয় না, কিন্তু রাত্রে বেলা বেশি হয়। আর মাসিকের সময় পাতলা পায়খানা হয়, এমন কাজ ববিষ্ঠা ভিরেট্টামেলবাম পালচেটিলা। মাসিকের সময় পাতলা পায়খানা হয়, এমন কাজ ববিষ্ঠা ভিরেট্টামেলবাম পালচেটিলা। সো শীত বেশি, খাবার দাবার গরম পছন্দ করে। মাসিকের সময় কানে ব্যথা, মাসিকের সময় কানে ব্যথা, ক্রিয়জট, কানে কম শোনে, ক্রিয়জট। মাসিকের সময় বুকে ব্যথা, কোনিয়াম, ক্যালকেরিয়াকার, ল্যাক্যানাম, ফাইটোলক্কা। মাসিকের সময় শক্ত পায়খানা, সাইলিশিয়া, গ্রাফাইটিস, প্লাটিনা, ন্যাট্রামিউট। কিন্তু পাতলা পায়খানা, এমন কাজ ববিষ্ঠা ভিরেট্টামেলবাম। So never forget in your life, my friends. এখন গরম একটু কম লাগছে, আমি আবার ক্যামেরা একটু টান করলাম। So never forget in your life ববিষ্ঠা। মহিলাদের মাসিক রাত্রে বেশি হয়,
মাসিকের সময় পাতলা পায়খানা হয়। তো আমি ভেবেছিলাম বি গ্রুপটা শেষ করতে পারবো, কিন্তু অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, করে দিচ্ছি বি গ্রুপটা শেষ। নেক্সট মেডিসিন ইজ ব্রোমিয়াম। নেক্সট মেডিসিন ইজ আওয়ার ব্রোমিয়াম। গ্ল্যান্ডগুলো বেড়ে যায়, শরীরের বিভিন্ন জায়গার গ্ল্যান্ড বাড়ে। শরীরের বাম দিকে ব্রোমিয়াম ইজ এ লেফট সাইডেড মেডিসিন, এবং শরীরের বাম দিকে রোগাক্রমণ হয়, শরীরের বাম দিকে রোগগুলো বাড়ে। ব্রোমিয়াম স্প্রিং অ্যাগ্রাভেটস, বসন্তকালে বাড়ে। ল্যাকেসি, সরিনাম অ্যান্ড ব্রোমিয়াম। So bromium is a very important medicine for gland enlargement of the glands. শরীরের বাম দিকে রোগাক্রমণ হয় এবং বসন্তকালে রোগের এক ধরনের কাশি যাকে আমরা ঘুমরি কাশি বলি, সেক্ষেত্রে ব্রোমিয়াম ক্রুপ, আগে বলতো ক্রুপে খুব ডিস্টার্ব করে, সেই কাশিতে ব্রোমিয়াম। মুখে যেন মাকড়সা জাল জড়িয়ে আছে, গ্রাফাইটিস অ্যান্ড বোরিয়াম, গ্রাফাইটিস অ্যান্ড ব্রোমিয়াম। সেন্সেশন অ্যাজ ইফ cobweb like sensation in the face, মাকড়সা জাল যেন জড়িয়ে আছে, এরকম ব্রোমিয়ামে এই সিমটম পাওয়া যায়। ফর্সা মোটাসোটা দেখতে, ফর্সা মোটাসোটা সুন্দর দেখতে, তাদের উপরে ব্রোমিয়ামটা বেশি কাজ করে। ফর্সা মোটাসোটা সুন্দর, ফর্সা মোটাসোটা সুন্দর যাকে বলা হয় ব্রন্ড বা ব্রন্ডি। আর যারা একটু কালো, রোগা, লম্বাটে, তাদেরকে বলা হয় ব্রুনেট। নাইট্রিক অ্যাসিড ইজ ব্রুনেট, বলা আছে ব্রুনেটস রাদার দ্যান দ্য ব্রন্ডি। আর পালসিটিলা, ব্রোমিয়াম, এরা হচ্ছে ব্রন্ডি। তো ফর্সা মোটাসোটা মহিলাদের উপরে বা রোগীদের উপরে বেশি কাজ করে। দিস ইজ আওয়ার ব্রোমিয়াম। Our next medicine is ব্রায়োনিয়া আলবা। ব্রায়োনিয়া সম্বন্ধে ডিটেলস কিছু বলার নেই, সংক্ষেপে ছেড়ে দেবো, কারণ ব্রায়োনিয়াটা সবার জানা আছে। নড়াচড়া করতে ইচ্ছা করে না, চুপ করে শুয়ে থাকতে চাই, জেলসিমিয়াম। চুপ করে শুয়ে থাকতে চাই, নড়াচড়া করতে ইচ্ছা করে না, ব্রায়োনিয়া অ্যান্ড জেলসিমিয়াম। নড়াচড়ায় সব কষ্ট বাড়ে, আর নড়াচড়ায় সব কষ্ট কমে, রাস্টক্স। শরীরের ভিতরে বাইরে শুধু শুষ্কতা, ব্রায়োনিয়া, ব্রাইকে বি বাদ দিয়ে ডি যদি বসাই, ড্রাই মিন্স ব্রাই, ড্রাই মিন্স ব্রাই। তো ড্রাই মিন্স ব্রাই, ড্রাই মিন্স অ্যালুমিনা। সব কিছুতে ড্রাইনেস, ড্রাই মিন্স ন্যাট্রাম মিউর। শরীরের ভিতরে ড্রাইনেস ভাব, ন্যাট্রাম মিউর, ব্রায়োনিয়া অ্যান্ড অ্যালুমিনা। প্রচন্ড কোষ্ঠকাঠিন্য, পায়খানা হতে চায় না, 2 দিন 4 দিন 5 দিন চলে যায়, তবু পায়খানার কোনো বেগ হয় না। জল পিপাসা বেশি, অনেকটা করে জল খায়। আক্রান্ত স্থান বা বেদনা স্থানে চাপলে আরাম লাগে। রিলিফ বাই প্রেসার, কলোসিন, ম্যাকফস, ব্রায়োনিয়া, প্লাম্বাম মেটালিকাম। চেপে ধরলে আরাম চায় না। তো ব্যথা বেদনা, শরীরে কোনো আক্রান্ত স্থান চেপে ধরলে আরাম, ব্রায়োনিয়া। রিলিফ বাই প্রেসার, আরে ভেরি সেন্সিটিভ, বেলাডোনা, ল্যাকেসিস, হিপারসালফাস, ভেরি সেন্সিটিভ। আর নট সেন্সিটিভ, চাপো না। ডাক্তারবাবু, আমি আমার বাচ্চাকে বুকের উপরে তুলে দিই, আপনাকে কি বলবো? বাচ্চাকে বলি নাচ নাচ, তাতা নাচো। যত চাপবে তত আরাম। আরে চাপার সময় প্রথমেই কিন্তু বেড়ে যায় খুব, তারপরেই আরাম চায় না। বিগিনিং এ বাড়ছে, পরে কমছে, চায় না। সো সুস্ফোটানো ব্যথা, ব্রায়োনিয়া অ্যান্ড ক্যারিকাত। গরম সহ্য করতে পারে না, হট পেশেন্ট। ঠান্ডায় ভালো থাকে, দাঁতের ব্যথা, ঠান্ডায় আরাম। বাতের ব্যথা, ঠান্ডা সেঁক দিলে আরাম। রাগ খুব বেশি, ব্রায়োনিয়া ইজ এ ভেরি ভেরি ইরিটেবল টেম্পারামেন্ট, ইরিটেবল পেশেন্ট, লাইক অর হিপারসালফাস, লাইক অর নাক্সবাম, লাইক অর ক্যারিকাত, ইরিটেবল পেশেন্ট। বাচ্চাদের কোলে নিলে রাগ আরো বেড়ে যায়, বাচ্চাদের কোলে নিলে রাগ বাড়ে। অ্যান্টিম ক্রুড, ব্রায়োনিয়া। বাচ্চাদের কোলে নিলে রাগ কমে,
কামবিলা। জিভ শুকনো, ঠোঁট শুকনো, মুখ শুকনো, মুখের ভিতরে শুকনো, আর শরীরের ডান দিকে যত রোগের আক্রমণ। দিস ইজ আওয়ার ব্যায়। Our last medicine of the B group is বিউফোরানা। বুদ্ধি কম, ব্যারেটা কার্বের মতন, মোটা মাথা, বয়স বাড়ে কিন্তু পরিণত হয় না, বুদ্ধি বাড়ে না। আর অদম্য মাস্টার বেশনের ইচ্ছা ছেলেদের মাস্টার বেশনের খুব ইচ্ছা। এস্টাবিশে ক্রিয়া, সব সময় ধ্যান জ্ঞান, এস্টাবিশে ক্রিয়া অ্যান্ড বিউফোরানা ট্রেমেন্ডাস ডিজায়ার ফর মাস্টারবেশন। পিকিউলিয়ার সিমটম বিউফোরানার এপিলেপসি বা মৃগী রোগ। এপিলেপসি বা মৃগী রোগের ফিট রাতেই বেশি হয়, ঘুমের মধ্যে বেশি হয়। আর দিনে জাগা থাকা অবস্থায় যদি বেশি হয়, the medicine is agaricus muscarius. So বিউফোরানা, বুদ্ধি কম, মোটা মাথা, ব্যারেটা কার্বের সাথে মিল আছে, কিন্তু ডিজায়ার ফর মাস্টারবেশন। আর এপিলেপটিক ফিটস রাত্রেবেলা ঘুমের মধ্যে বাড়ে, ঘুমের মধ্যে মোটে হয় না, দিনের বেলা বাড়ে। অ্যাগারিকাস মাস্কুলাস। তাহলে বি গ্রুপটা আমি আজকে শেষ করলাম। বি গ্রুপটা তাহলে রবিন বর্মন হোমিওপ্যাথিক মেথড অফ ট্রিটমেন্টের গ্রুপ ধরে পড়াতে বলেছিল ওরা। তাহলে বি গ্রুপটা আমি কম্বাইন করে দিলাম। তোমাদের গ্রুপে আর যারা আছো জেনে রাখো, বি গ্রুপটার আলোচনা করবো না, তোমাদের নেক্সট সি গ্রুপটা আরম্ভ করবো। আর ফেসবুকে আবার সময় পেলে অন্য কোনো একটা ওষুধের গ্রুপ আরম্ভ করে দেবো। তাহলে রবিন বর্মন মেথড অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রুপে যদি কালকে রাত্রে সময় পাই, সি গ্রুপ দিয়ে আরম্ভ করবো। সবাই ভালো থাকবেন। গুড নাইট টু এভরিবডি।